হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষটির জীবনে কি কি ঘটছে এবং সেই সকল জায়গায় তোমার প্রিয় মানুষটি কি করছে। এই রিডিং অবশ্যই কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার নো কন্ট্যাক্ট অবস্থায় তার প্রিয় মানুষটির জীবনে কি কি ঘটছে এবং ওই ব্যক্তি সেখানে কি কি করছে, নো কন্ট্যাক্ট অবস্থায় তার জীবনে কি কি চলছে, সরল ভাষায় যেটা তোমার জানা উচিত। আমি প্রথমে দুজনের কারেন্ট ফিলিংস দেখব ফ্রেন্ড, তোমার এবং তোমার প্রিয় মানুষটির। তোমার কারেন্ট ফিলিংস কী চলছে এবং তোমার প্রিয় মানুষটির কী চলছে, তোমার কি চলছে। তোমরা বেশিরভাগই এই সময় পালাতে চাইছো। তোমরা যারা পালাতে চাও তোমরা বেশিরভাগই 888, ঠিক আছে, 888, 8 সংখ্যা দেখছো, 7117 এমনই 4444 দেখতে পাচ্ছ। এই সময় যে পালাতে চাইছো, যে আর নয়, এনাফ, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এইরকম সিচুয়েশানে রয়েছো। প্রচুর মন খারাপ, সম্পর্কে প্রচুর কিছু করার পরও কিছু নেই। মনে হচ্ছে এই ব্যক্তি কার্মিক, তোমার মন বারবার বলছে এই ব্যক্তি কার্মিক, এবং তুমি তোমার ভেতরে যেন একটা জ্বলন ফিল করাচ্ছে, মানে কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি জ্বলন ঠিক নয়, কষ্ট হচ্ছে যে তুমি হারিয়ে ফেললে মানুষটিকে। এত কিছু করার পর এখন তুমি হারিয়ে ফেলেছো, তার জন্য মুভ অন করতে চাও, যে যা হওয়ার হয়ে গিয়েছে এবার মুভ অন করবো, কারণ আর কোনো উপায় নেই, আর অপেক্ষাও নয়, আর কোনো ইনভেস্টও নয়, না ওই ব্যক্তির উপর প্রয়োগ করা, মানে জোর করা, এসব আর কিছু নেই। তুমি টায়ার্ড হয়ে গিয়ে সব কিছু ছেড়ে দিচ্ছ। তোমার মনে হচ্ছে যে এখান থেকে বেরিয়ে যেতে গেলে তোমাকে অনেক ঘাত প্রতিঘাত সইতে হবে, মানে তুমি চাও না, মন একদম মানছে না, কিন্তু মনকে হয় না টেনে হিচড়ে নিয়ে যাওয়ার মতো, যে এখানে যখন হচ্ছে না তো আর নিজের আত্মসম্মানকে কেন নষ্ট করতে যাবে, তো চলো এখান থেকে বেরিয়ে যাই। নিজেকে এই জায়গা থেকে তুমি বের করে নিয়ে যাচ্ছ, সামনে এগিয়ে যেতে চাও, আর নয়। এইরকম একটা এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি দুজনে এটের এনার্জি, তোমার দুজন আজকে সেম এনার্জিতে রয়েছ। এবং আমি তোমাকে বলে রাখি, তোমার প্রিয় মানুষটি তোমার থেকে একটু বেশি টাফ সিচুয়েশানে রয়েছে, মেজর আরকানার এসেছে। এই ব্যক্তি পালাতেও চাইছে না আর থাকতেও চাইছে না, কিছুই চাইছে না, কিছুই চাই না, শান্তি চাই। এই ব্যক্তি সেটাই চাইছে, স্পিরিচুয়ালিটির প্রতি একটু অ্যাট্রাক্ট হচ্ছে, কারণ তার বিকল্প কোনো পথ নেই। ভেতরে পেন প্রচুর হচ্ছে, কোথায় রয়েছে, কি রয়েছে, কিসের জন্য রয়েছে, তার মনে হয় প্রাণ চলে গেলে বাঁচি। প্রচুর চাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। তুমি যত যা ভাবনা কেন বিন্দাস রয়েছে নয়। দুজনে কর্মা ক্লিন চলছে একসাথে, তোমার দুজনের কর্মা ক্লিন হচ্ছে এই সময়। তোমরা যানবাহন দেখতে পাচ্ছ, ব্যাগ দেখতে পাচ্ছ, থলে দেখতে পাচ্ছ, এক্সাম হল দেখতে পাচ্ছ, টেস্ট চলছে তোমার, স্কুল কলেজ এইসব টাইপের জায়গা দেখতে পাচ্ছ, চলছে দুজনের সঙ্গে কর্মা হিলিং চলছে। এই সময় কোনো থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে, সে হয়তো দাদাগিরি দেখাচ্ছে বা কোনো ব্যক্তি তোমাকে পেন দিচ্ছে বা ওই ব্যক্তির লাইফেও রয়েছে। একদম ক্লিয়ার ফ্রেন্ড, নো কন্ট্যাক্ট। তোমরা যারা রয়েছো, ইউনিভার্স তোমার দুজনকে আলাদা করে রেখেছে, এটাই কারণ দুজনের কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে এই সময়। তার জন্য মানসিক চাপে তুমি পালাতে চাও, বসে থাকতে চাও, তুমি ঘুমিয়ে থাকতে চাও, এই ইউনিভার্সের উপর ডিপেন্ড করছে না। হচ্ছে কর্মা হিল হচ্ছে, তার জন্য তোমার দুজনকে আলাদা করা হয়েছে। নো কন্ট্যাক্টে তোমরা রয়েছো। এই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে না, যদিও তুমি এই সময় কন্ট্যাক্ট করো, এই ব্যক্তির সঙ্গে কথা বলো, এই ব্যক্তি তোমাকে পাত্তা দেবে না। আর তোমাকেও যদি সেই ব্যক্তি কন্ট্যাক্ট করে, তুমিও খুব একটা পাত্তা দেবে না, কারণ দুজনের স্থিতি খুব একটা ভালো অবস্থাতে নেই। দুজনের কার্মিক সিচুয়েশানকে ভোগ করছো এই সময়। পাস্ট লাইফের কর্মা হতে পারে, এই লাইফের কর্মা হতে পারে। এবার আমি এখানে কারেন্ট ফিলিং তো বুঝতেই পারলে ফ্রেন্ড। আমি তোমার দিকটা দেখে নেই যে তুমি বর্তমান কোন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান, এই মানুষটিকে বিনা তোমার লাইফে কি কি ঘটছে, তাহলে তুমি আরও কনফার্ম হয়ে যাবে যে এই ব্যক্তির জীবনে কি কি ঘটছে। ঠিক আছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স নো কন্ট্যাক্ট অবস্থায় তার জীবনে কি কি ঘটছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, নো কন্ট্যাক্ট অবস্থায় তার জীবনে কি কি ঘটছে, কি কি চলছে। 1 নম্বর, কোনো মানুষের সঙ্গে তোমার মনোমালিন্য চলছে এই সময়।
কোনো ব্যক্তির সঙ্গে বা কোনো ব্যক্তির ব্যবহারে বা কোনো ব্যক্তিকে তুমি হেল্প করতে গিয়ে বা সেই ব্যক্তি তোমার লাইফে কোনো না কোনোভাবে অ্যাটাচ হয়ে গিয়ে ওই ব্যক্তি তোমাকে বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আজকাল ফাঁসিয়ে রেখেছে। তুমি মন মস্তিষ্কে ওই বিষয়টিকে নিয়ে চাপের মধ্যে রয়েছো, তার কোনো ক্লিয়ার সলিউশন নেই, মনের মধ্যে প্রচুর ফাইট চলছে, দিনে রাত তুমি অন্যমনস্ক হয়ে রয়েছো ওই বিষয়টিকে নিয়ে, যেটা হিল করতে পারছো না। এবং জব বা বিজনেস এইরকম এরিয়াতে কোনো মানুষের সঙ্গে তোমার ফাইটিং হয়ে যাচ্ছে, বা তুমি স্টাডি করো, স্কুল কলেজে পড়ো, তো সেখানেও কোনো ফ্রেন্ডের সঙ্গে বা টিচার হয়তো কেউ তোমাকে উল্টোপাল্টা কিছু বলছে, বা ফ্যামিলির কেউ সিনিয়র তোমাকে কিছু বলে দিয়েছে, মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, বিষয়টা এমনভাবে যে মন থেকে তুমি ক্লিয়ার করতে পারছো না। অনেকে ড্রিমেও পর্যন্ত লড়াই হয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। ডেথেরও তোমরা অনেকে ড্রিম দেখতে পাচ্ছ এই সময়, কারণ তোমার মনের ভেতরে অনেক কিছু ছিল, এই কার্মিক কোনো ল্যাগেজ যেটা এন্ড হচ্ছে, একটা কোনো কার্মিক ল্যাগেজ বা কোনো সার্কেল তোমাদের এন্ড হচ্ছে, তার জন্য দুজনের দিক দিয়ে 8 এনার্জি। আর 8 অবশ্যই প্রচুর দেখতে পাচ্ছ, যে সংখ্যা সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে সেই সংখ্যাগুলোকে যোগ করে নাও, দেখবে 8 চলে আসবে। অথবা এমনিতেই দেখতে পাচ্ছ 8008 বা 8800 এমনও দেখতে পাচ্ছ, 8কে প্রচুর দেখতে পাচ্ছ এই সময়। এক পয়েন্ট হচ্ছে কোনো বিষয়ের ঝামেলা এই সময় নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার জীবনে চলছে। নেক্সট পয়েন্ট তুমি এই সম্পর্ক নিয়ে কনফিউশনে রয়েছো, বারবার ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, ক্লিয়ারিটি চাই, হয় ব্যক্তি এপার না হয় ওপার। তুমি হেলথ কোনো ইস্যু নিয়ে এখন বর্তমান চাপে রয়েছো, এবং হচ্ছে তুমি কনফিউশনে রয়েছো, বুঝে উঠতে পারছো না এরপর তোমার কি করা উচিত। তুমি ভালো মন্দ বুঝতে পারছো না, এই সম্পর্ক এন্ড করবে নাকি রেখে দেবে সেটাই তুমি খুঁজে পাচ্ছ না, যে এই মানুষটিকে আদতে রাখা উচিত হবে কি না। তুমি ক্লিয়ার কোনো ডিসিশানে নেই। তোমরা অনেকে রয়েছো নতুন কোনো মানুষকে নিয়ে থাকতে চাও, কিন্তু সেই টান সেই কানেকশান যদি না হয় তাহলে কি হবে, সংশয় চলছে। কিন্তু কোনো একটা ক্লিয়ার ডিসিশানের জন্য তুমি রেডি রয়েছো এই সময়, যে কোনো ডিসিশান নিয়ে তুমি তোমার রাস্তা বদলে ফেলতে চাও, এই বিষয় নিয়ে তোমার কিন্তু মনের মধ্যে চলছে। এবং নেক্সট তুমি কিন্তু এই সময় লজিক্যাল মাইন্ড সবথেকে বেশি ব্যবহার করছো, আর তুমি আগের মতো হয় না বেচারা টাইপ বানিয়ে রাখতে তুমি চাওনি। তুমি এখন অনেকখানি স্ট্রং হয়ে গিয়েছো, এবং তোমার লজিক্যাল মাইন্ডকে তুমি ইউজ করছো, এবং তুমি তোমার কর্মে ফোকাস, তোমার লাইফে ফোকাস, সব কিছুকে তুমি স্ট্রংভাবে দেখছো, যে আর অত দয়া মায়া প্রেম ভালোবাসার দেখানোর কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র কিং অফ সোর্স, যে বাহাদুরি করবে, আমার উপরে দাদাগিরি করবে, তার নাক কান কেটে আমি তাড়িয়ে দেবো, বাস পরিষ্কার। তুমি না চাও চলে যেতে পারো, থেকে তুমি অশান্তি ক্রিয়েট করে তোমাকে আমি মাথায় তুলে নাচাবো, দেবতা ভাববো বা দেবী ভাববো, এমন নয়। তুমি যেতে পারো আমার লাইফে। এই যে নিজের প্রতি যে একটা কনফিডেন্স, নিজের প্রতি যে আত্মবিশ্বাস তোমার বেড়েছে, এই জিনিসটা তোমার আগে ছিল না, এখন তোমার মাইন্ডে চলছে। ঠিক আছে, এই 3টি পয়েন্ট আশা করি তুমি বুঝতে পারলে ফ্রেন্ড। 1 নম্বর, কারোর সঙ্গে ঝুটঝামেলা একটা চলছে, মাইন্ডেও হতে পারে, কোনো এই সম্পর্ক নিয়ে তুমি ক্লিয়ার নও, এই বিষয়টি চলছে মাইন্ডে। আর এক হচ্ছে তুমি তোমার লজিক্যাল মাইন্ড, আর তুমি প্রেম ভালোবাসা নিয়ে খুব বেশি ভাবতে চাও না, দিয়ে তুমি ক্লান্ত হয়ে গিয়েছো, তার জন্য তুমি সেই বিষয়টিকে হয় না যে এক কথায় তুমি সরিয়ে নিচ্ছ, যে আগের মতো আমি আর থাকছি না, আর নেইও। এটা তুমি আশপাশের মানুষকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছ যে ঠিক আছে, ওকে, এনাফ হয়ে গিয়েছে। আর এই জিনিসগুলো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার সঙ্গে কিন্তু চলছে। এবার দেখো তোমার প্রিয় মানুষটির জীবনে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কী চলছে। আশা করি 3টি পয়েন্ট তুমি বুঝতে পারলে। এবার যে তোমার প্রিয় মানুষটির জীবনে ঘটছে সেটাকে তুমি এবার ভালো করে তুমি বুঝতে পারবে, এবং তোমার জন্য মেসেজ অবশ্যই থাকবে যে নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষটির সঙ্গে কী ঘটছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, নো কন্ট্যাক্ট অবস্থায় তার প্রিয় মানুষটির জীবনে কী ঘটছে। 1 নম্বর কার্ড, 2 নম্বর, 3টি পয়েন্টই দেখব কী ঘটছে এই ব্যক্তির জীবনে। 1 নম্বরে এই ব্যক্তি দিন রাত কোনো একটা মানুষকে মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, তার মন মস্তিষ্কে অবাধে ঘুরছে একজন কোনো মানুষ, এই সেই তাকে ছাড়তে চায় না, চুপচাপ সাইলেন্স রয়েছে। একটা মানুষকে নিয়ে দিন রাত এই ব্যক্তি ভেবে যাচ্ছে, সে মানুষটি কে? সে ব্যক্তি আজ নিজেকে ব্যালেন্সে রেখেছে, হয়তো সে ম্যারিড ব্যক্তি বা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে। এটা দুটোই 4-এর এনার্জি এসেছে, একদম বিয়ের জন্য প্রস্তুত। হ্যাঁ ফ্রেন্ড, তার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, ম্যারিডও হতে পারে, বা বিয়ের জন্য বিয়ে রিলেটেড কোনো বিষয় রয়েছে,
এখানে মন মস্তিষ্কে দিনরাত ঘুরে বেড়াচ্ছে মানুষটিকে নিয়ে ভাবনা, পজিটিভ ভাবনা, নেগেটিভ ভাবনা, রোমান্টিক ভাবনা, না জানি কত কিছু ভাবনা চলছে মন আর মস্তিষ্কের মাঝে। তার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে। এখানে ইমোশনালিভাবে খুব একটা অ্যাটাচে সে কিন্তু ফিল করতে পারছে না, তার মনে হয় সব শেষ। নতুন করে শুরু যদি হয় তো এই সম্পর্কে নতুন কিছু হতে পারে, না হলে সব এন্ড হয়ে গিয়েছে। সেই মানুষটি যার সঙ্গে পুরো এন্ড হয়ে গিয়েছে তাকেই দিনরাত তোমার প্রিয় মানুষটি হয় না যে লালন পালন করছে নিজের মনের মধ্যে। অ্যাকচুয়ালি ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? লোকে বলে ভালোভাবে বাস করার নামই ভালোবাসা, হ্যাঁ না? কিন্তু ভালোভাবে বাস করা যদি হয় তাহলে বলতে গেলে যে তোমার পরিবারে তুমি ভালোভাবে বাস করতে পারো, কোথাও না কোথাও অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? অ্যাডজাস্ট করতে হয় সব জায়গাতে। তো ভালোভাবে বাস করা কোথাও যায় না, কেবল বাস করার যোগ্য নিজেদেরকে বানিয়ে নিতে হয়। তো একে কি ভালোবাসা বলে? ভালোবাসা বিষয়টা সম্পূর্ণ আলাদা। ভালোবাসা মানে দীর্ঘ সময় কোনো মানুষকে মন মস্তিষ্কে রেখে তার ভালো চেয়ে যাওয়া। ভালো যে কোনো কিছু হতে পারে, ভালো কিছু তার চেয়ে যাওয়া। তুমি তার জন্য কিছু করো বা না করো, ভালো চেয়ে যাওয়া। আজ তুমি যে মানুষটিকে মনের মধ্যে রেখেছো, তুমি যত রাগ অভিমান করো, হয়তো রাগের বশে তুমি 2-4টা খিস্তিও মেরে দাও, হ্যাঁ না? কিন্তু তুমি মন থেকে সবসময় ভালো চেয়ে যাও। ইউনিভার্সের কাছে গিয়েও তুমি বলো যে হ্যাঁ মানুষটি আমার সঙ্গে খারাপ করেছে, তারপরও তুমি এই ব্যক্তির ভালো চেয়ে যাও। তো একে ভালোবাসা বলে। ভালোবাসা মানে ভালোভাবে বাস করা নয়। ভালোবাসা তাহলে কেউ হয়তো 5 স্টার হোটেলে থাকলে সে তাকে ভালোবাসা বলে ফেলতো, ভালোবাসা একে বলে না। এই ব্যক্তিও ঠিক সেরকম। কোনো মানুষটিকে মন এবং মস্তিষ্কে দিনরাত একদম ভেবেই যাচ্ছে, তাকে নিয়ে পজিটিভ ভাবনা কোনোভাবে মন থেকে বের করতে পারছে না। সে শুধু সেই সম্পর্কে একটা ইউনিয়ন চাইছে, বা হয়তো সে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, এন্ড হয়ে গিয়েছে, পুনরায় সম্পর্ককে নতুন করে শুরু করতে চায়। আর এরই নাম ভালোবাসা। তোমার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট অবস্থায় কোনো প্রেমিক বা প্রেমিকা নিয়ে দিনরাত ভেবে যাচ্ছে, যাকে তার হাজব্যান্ড বা ওয়াইফের নজরে দেখছে বা ম্যারিড রূপে দেখছে তাকে, এবং তার সেই জায়গায় সব শেষ হয়ে গিয়েছে। এই ব্যক্তি চাইছে নতুন করে শুরু হোক। একে ভালোবাসা বলে। ভালোবাসা একটা মানুষকে বা একাধিক মানুষ ভালোবাসার যে কোনো বিষয়ের প্রতি হতে পারে, তার সবসময় মন থেকে ভালো চেয়ে যাওয়া, ভালো করে দেখানোও হতে পারে, ভালো চেয়ে যেতে হবে। যার তুমি ভালো চাইবে তার জন্য তুমি ভালো কিছু করবে অবশ্যই, আবার অনেক সময় নাও করতে পারো, কিন্তু ভালো চেয়ে যাওয়া। তোমরা অনেকে হয়তো বলবে, পশু পাখি যারা অনেকে রয়েছো, যে নেচার প্রেমী যারা রয়েছো, হ্যাঁ না, প্রকৃতি প্রেমী যারা রয়েছো, প্রকৃতিকে ভালোবাসো, কুকুর বিড়ালকে খেতে দাও, পাখিকে খেতে দাও, অথচ মাছ খাচ্ছ, অথচ মাংস খাচ্ছ, হ্যাঁ না? প্রকৃতিপ্রেমী অনেকে রয়েছে, প্রকৃতিপ্রেমী হিসেবে নিজেদেরকে প্রমাণ করে, জাহির করে আমরা প্রকৃতিকে ভালোবাসি, কিন্তু প্রকৃতির অন্যান্য প্রাণীকে মেরে খাচ্ছি। এ কোন ধরনের প্রেম ভালোবাসা? প্রকৃতিকে ভালো যদি বাসো তো তুমি ভালো চেয়ে যাবে, সে যে কোনো প্রাণ হতে পারে। শাস্ত্র বলে যে গঙ্গা জল 1 চামচ যদিও হয় সেও গঙ্গা জল, 1 কলসি হলেও সে গঙ্গা জল। তুমি 5 ফুট 10 ফুট মানে 10 ফুট তো নও, 5 ফুট 6 ফুট 7 ফুটের মানুষ, কেউ হয়তো এতটা হতে পারে, এতটা হতে পারে, 1 ফুটেরও হতে পারে, 5 ইঞ্চি 10 ইঞ্চিরও হতে পারে। তো সে সেই গঙ্গা জলই তো 1 চামচ, তুমি 1 কলসি আর সে না হয় 1 চামচ, ফারাক তো তোমার সঙ্গে তার নেই। গঙ্গা জলই হয়। তো যারা প্রকৃতি প্রেমীরা অনেকে হয়তো এই কথাটা গায়ে লাগতেই পারে। তো ভালো চেয়ে যাওয়া মানে ভালোবাসা মানে এটাই, আমি প্রকৃতিকে ভালোবাসি অথচ প্রকৃতির অন্যান্য প্রাণীকে মেরে খাচ্ছি। এখানে ভালোবাসা কোথায়? ভালোবাসাটা এটাই যে সবসময় ভালো চেয়ে যাওয়া। ভালো যে চাইতে থাকবে সে ভালো অবশ্যই করবে। যে ভালো চাইবে বলছে আমি ভালো চাই অথচ করে দেখাচ্ছে না, এ তো ভণ্ডামি হচ্ছে। এ কথাতে তোমরা ফাঁসবে না। তাই এই ব্যক্তি কাউকে ভালোবাসে, তার মন প্রাণে রয়েছে, পজিটিভ মানসিকতায় রয়েছে এবং সে তার ভালো চাইছে। যে মানুষটির সঙ্গে সম্পর্ক এখন আর নেই, দূরত্ব বেড়ে গিয়েছে এবং সেই ব্যক্তিতে নতুন করে মানে সে ব্যক্তির সঙ্গে সম্পর্কে নতুন করে কিছু চাইছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। আমি দেখব আর কি চলছে।
প্রচুর ওভার থিঙ্কিং, কার্মিক এখানে 8-এর এনার্জি রয়েছে। এই ব্যক্তির মানে কার্ডে 8-এর এনার্জি এসেছে। কোনো কার্মিক ল্যাগেজে এই ব্যক্তি ফেসে রয়েছে। তোমরা অনেকেই এই সময় যারা যানবাহন, আবারও বলছি, যানবাহনের ড্রিম দেখতে পাচ্ছ, ডেথের ড্রিম দেখতে পাচ্ছ, কোনো বিশেষ কার্মিক সংখ্যা যেমন হচ্ছে 13 দেখতে পাচ্ছ, 14 দেখতে পাচ্ছ, 15 দেখতে পাচ্ছ, 888, 777, 333 এবং 444। অনেক কার্মিক এখানে এঞ্জেল নাম্বার রয়েছে, কার্মিক সংখ্যা 13, 14, 15। ঠিক আছে, তো এগুলো দেখতে পাচ্ছ। শিওর থাকো এই ব্যক্তির লাইফে কার্মিক কোনো সিচুয়েশান চলছে যেখানে ব্যক্তি মানসিক চাপের মধ্যে রয়েছে এই সময়। থার্ড পার্টি হতে পারে কার্মিক, এখানে স্ট্রং এনার্জি রয়েছে, থার্ড পার্টি কোনো কার্মিক হতে পারে এবং কোনো ফিমেল এনার্জিও থাকতে পারে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ, বা হয়তো এই ব্যক্তি কর্মজগতে জুড়ে থাকা কোনো ফিমেল শক্তি রয়েছে, খুব নেগেটিভ রয়েছে। হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, সেই জায়গায় ডিল করছে বর্তমান। সেখানে চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে দ্রুত। এই ব্যক্তি মন মস্তিষ্ক থেকে তাকে বের করতে চাইছে, সেই বিষয়ে তোমার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ফেসে রয়েছে। কারণ এই ব্যক্তি ধৈর্য ধরে অপেক্ষা করছে সময়ের পরিবর্তনের জন্য। এই ব্যক্তি প্লেস চেঞ্জও করতে পারে রিসেন্ট, এই ব্যক্তি দ্রুত প্লেস চেঞ্জও করতে পারে বা প্লেস চেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে। কনফিউশনে রয়েছে এই মুহূর্তে কোথায় যাবে, কারণ কার্মিক ব্যক্তির এত পরিমাণ হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে যে তাকে ছেড়ে অন্য কোথাও যাওয়াটা মুশকিল ব্যাপার। এই জায়গাতে ব্যক্তি স্লো রয়েছে, কিন্তু নতুন করে শুরু চায়। এবং এক্ষেত্রে আমি বলে রাখি এই ব্যক্তির জীবনে ইউনিভার্স কোনো একটা প্ল্যান করে রেখেছেন, গাইডেন্স রয়েছে এই ব্যক্তির জীবনে, গাইড করছেন ইউনিভার্স, নতুন করে শুরুর জন্য গাইড করছেন, তুমি শিওর থাকো। 3 নম্বরে কি চলছে? রিইউনিয়ন। অবশ্যই রিইউনিয়নের জন্য প্রস্তুত হও, তোমরা অবশ্যই প্রস্তুত হও, কারণ সেই জায়গাতেই আবার নতুন করে শুরু হয়েছে, মানে হবে, যেখানে এই ব্যক্তি সব কিছুকে শেষ করে এবং সে বলে দিয়েছিল যে এখানে আমার ভবিষ্যৎ কিছু নেই, ওই জায়গাতে শুরু হচ্ছে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। এই জায়গাতেই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হচ্ছে ফ্রেন্ড। আর প্রস্তুত থাকো, সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার, যে আদতে এই সম্পর্ক কী হতে পারে সেটা নিয়ে প্রচুর চাপের মধ্যে, কনফিউশনে রয়েছে তোমার প্রিয় মানুষটি। মন মস্তিষ্কের মধ্যে প্রচুর দ্বন্দ্ব, প্রচুর চাপ রয়েছে, হারমিট স্টেজে থাকে, প্রায় সময় চুপ হয়ে থাকে। আর এই ব্যক্তি ভিক্টরি করতে বাধ্য হচ্ছে, কারণ এই ব্যক্তি ভটকা হওয়া ইনসানও হতে পারে, নো কন্ট্যাক্টে এই ব্যক্তি বহু জায়গায় জুড়তেও পারে, ঠিক আছে, কিন্তু তার এটুকু তুমি শিওর থাকো ভিক্টরি চায় এই ব্যক্তি ভিক্টরি চায় এবং লজিক্যাল মাইন্ড ইউজ করছে এই সময়। আর হতে পারে সম্পর্কে তোমাদের মাঝে হয়তো থার্ড পার্টি ফ্যামিলি থাকতে পারে, অনেকে কার্মিক লেডি থাকতে পারে। এবার বুঝতে পারলে ফ্রেন্ড যে এই ব্যক্তি নো কন্ট্যাক্ট অবস্থাতে কি করছে। এবার এই জায়গাতে এই ব্যক্তি অ্যাকশান কী রয়েছে 1 নম্বরে, 2 নম্বরে এবং 3 নম্বরে, 3টি পয়েন্ট ক্লিয়ার এসেছে। এবং কি নেক্সট এই ব্যক্তি এখানে একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত, যে ব্যক্তিকে মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না তোমার প্রিয় মানুষটি। এই জায়গাতে ব্যক্তি ভুগছে, একে ভুগতে হবে, কার্মিক ল্যাগেজ চললে তাকে ভুগতে হবে, কিছু করার নেই, এটি ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে আর আসবে না। এই জায়গাতে নিউ বিগিনিং। দেখো ফ্রেন্ড, এটাই হচ্ছে তার কিন্তু নেক্সট অ্যাকশান। আমি অবশ্যই গাইডেন্স আমি দেখে নেব ফ্রেন্ড। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান, এখানে ভোগা ছাড়া দ্বিতীয় পথ নেই, এটা স্ট্রং একটা ডিসিশান নেবে এই ব্যক্তি এবং নিউ বিগিনিং। এখানে দুটোই মেজর আরকানার এসেছে এবং এই ব্যক্তি খুব গুরুত্ব সহকারে করবে। বর্তমান তোমার কাছে যে টাস্ক রয়েছে ফ্রেন্ড, সেটি তুমি ভালো করে করো, মন থেকে একদম, যে আমাকে করতে হবে, আমার পছন্দ হোক বা না হোক, একদম মন প্রাণ দিয়ে। তুমি দেখতে পাবে ফ্রেন্ড, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, এরপর তোমার সঙ্গে যেটা হবে না, সে বিশাল কিছু, যেটা তুমি কল্পনা করতে পারবে না। ইউনিভার্স প্রথমে এমন কিছু দেবে যে তোমার ইচ্ছে থাকবে না, কিন্তু সেটাকে যদি ইউনিভার্সের ডিসিশান মনে করে তুমি মন প্রাণ দিয়ে করো না ফ্রেন্ড, এরপর যেটা আসবে একদম বড় মাপে প্রাণ খুলে ইউনিভার্স দিয়ে দেবে। কিন্তু তুমি যদি সেটাকেই অবহেলা করো তো নেক্সট তোমার জন্য খারাপ থাকবে, এ নিশ্চিন্তে। আর সম্পর্কে এমনটাই হয় বেশিরভাগ, তুমি দেখবে ফ্রেন্ড, যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কষ্ট দিচ্ছে, অথচ সে আনকন্ডিশনালভাবে লাভ তার প্রতি রেখেছে এবং বিশ্বাস ভরসা বানিয়ে রেখেছে, আর একজন দিনরাত পেন দিয়ে যাচ্ছে। যে ব্যক্তি পেন দিচ্ছে সে তো একদিন বেরিয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে যখন জুড়বে, যাকে সে পেয়েছিল একটা সৎ মানুষ যে ভালোবাসত, সেখানে পুরো জিরো ভালোবাসা, জিরো ইমোশন থাকবে। প্রথমে রাসলীলা হবে কিছুদিন, তারপর রাসলীলা যখন সামনে আসবে তখন জীবনটা ভয়ঙ্কর হয়ে যাবে। আর এই করে প্রচুর মানুষ ডুবে যায় জীবনে, কিছু করতে পারে না।
কিছু করতে পারে না, ভাটকা হওয়া ইনসানের মতো চতুর্দিকে ঘুরতে থাকে। যাই হোক ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিন্তু এই সময় এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এমনই চলছে। আমি দেখবো তোমার কি করা উচিত। তুমি তোমার পাওয়ারে থাকো ফ্রেন্ড, তুমি তোমার পাওয়ারে থাকো, তুমি নিজেকে ভালোবাসো, সেলফ লাভে, পুরো কুইনের এনার্জিতে নিজেকে ভালোবাসো, নিজের মতো করে তোমার লাইফ নিয়ে বিজি থাকো, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে যে নো কন্ট্যাক্ট অবস্থাতে তোমার প্রিয় মানুষটির জীবনে কী কী চলছে এবং সে কী নেক্সট পরিকল্পনা করে রেখেছে আর বর্তমান স্থিতি কী চলছে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।